আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আমার জীবনের নতুন প্রথম জীবনের শুরু একটা ব্লগ নিয়ে। আমি কোনোদিনই ব্লগ ভিডিও করিনি, তো আমি হলাম প্রথমে আমার ইন্ট্রোটা করে নিই। আমি হলাম একজন ফৌজি ওয়াইফ। আমি আমার বরের সাথে কোয়ার্টারে থাকি। তো তোমরা থাম্বেল দেখে বুঝতেই পারছো আমার বর আমাকে কোয়ার্টারে রেখে দিয়ে কোথায় চলে গেল। তো সবটাই তোমাদের খুলে বলবো আজকে। আমি কোনোদিনই ব্লগ ভিডিও করিনি। আমার খুব দেখে ইচ্ছা হয়, যারা ব্লগার তাদের ব্লগ দেখে ইচ্ছা করে যে আমি একটা ব্লগ বানাবো, আমার জীবনের আমি লাইফস্টাইল তোমাদেরকে শোনাবো, আমার জীবনের গল্পটা তোমাদেরকে শোনাবো, কিভাবে আমি এখানে এলাম, কিভাবে আমি বরের সাথে থাকছি, আমাদের ফৌজি ওয়াইফদের কোয়ার্টারের জীবনই কেমন হয়, সবটাই তোমাদেরকে শোনাবো। কিন্তু আমি আসলে কথা বলতে ক্যামেরার সামনে খুবই ভয় পাই। তো সব ভয় কাটিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আমার জীবনের সব কথা শেয়ার করতে। তো তোমরাও আমার পাশে থেকো অবশ্যই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা আমাকে সাপোর্ট করো। তো এই যে দেখো, এই ভিডিওটাতে এই যে আমার ছেলে আর আমার বর যাচ্ছে, এখন আমার বর যাচ্ছে ডিউটিতে আর ছেলে যাচ্ছে স্কুলে, আর দাদারাও যাচ্ছে তাদের কাজে। তো আমার বর আমাকে রেখে দিয়ে কোথাও যায়নি, ও আমার সাথেই থাকে আর আমরা সবসময় একসাথেই থাকি। এখনও ডিউটি টাইম, সেই জন্য ও ডিউটিতে চলে যাবে। বাই। তো তোমরা থাম্বনেইলে দেখেছো যে আমি বলেছি আমার বর একা রেখে দিয়ে আমাকে কোথায় চলে গেল। তো এরকম কোনো ব্যাপার নয়, আমার বর আর আমি একসাথেই থাকি। ও আমাকে একা রেখে দিয়ে কোথাও যায় না। অ্যাকচুয়ালি এখন হচ্ছে ওর ডিউটি টাইম। তো এই 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ওর অফিস টাইম থাকে, তারপর লাঞ্চ ব্রেক থাকে, তারপর রেস্টের পর ও ঠিক 4টের সময় যায়। আর এই সময়টা আমি একাই কাটাই, কারণ আমার একটা ছেলে আছে, সেও চলে যায় স্কুলে। দেখো আমার কোনো কাজ হয়নি, সমস্ত বিছানা অগোছালো আছে। তো আমি আমার সব কাজটা করে নিই, তারপর আবার নতুন একটা ব্লগ নিয়ে, আমার ডেলি ব্লগ নিয়ে আমি সারাদিন কি কাজ করছি সেটাও তোমাদের শেয়ার করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা আর কি কি দেখতে চাও, আমাদের ক্যাম্পাসে আর কি কি হয়, আমি সবটাই তোমাদের জানাবো। তো এখন আমি আমার সংসারের সব কাজটা সেরে নিই। আজকে এখানেই আমি শেষ করলাম। নমস্কার।